আমার নবীর বিবি খাদিজা আরব কান্ট্রির বিশ্ব সুন্দরী সবথেকে বড় ব্যবসায়ী ছিলেন। ইনি ছিলেন প্রমোটার বড় ব্যবসায়ী। আমাদের ভারতে যেমন বড় বড় ব্যবসায়ী প্রমোটার আছে, এমন করে রিলায়েন্স কোম্পানি আছে, আরো বড় বড় এইরকম প্রমোটার যারা টাটা কোম্পানি, বিড়লা কোম্পানি, গোয়েঙ্কা কোম্পানি, কোটি কোটি টাকার মালিক, যাদের টাকা কত আছে নিজেই জানে না, শুধু ব্যবসা চালাচ্ছে কোটি 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 টাকা। আমার ভাই এদের বলা হয়েছে এমন করে শিল্পপতি। হযরত খাদিজা ছিলেন ওই যুগে শিল্পপতি। আল্লাহ কোটি কোটি টাকার মালিক তারে বানিয়েছিলেন। সেই যুগে তত্ত্ববিদরা ইতিহাসে তত্ত্ব লিপিবদ্ধ করেছেন খাদিজা ছিলেন এখান থেকে 1450 বছর আগে 2 কোটি টাকার মালিক। কত টাকা? 2 কোটি টাকার মালিক ছিল 1450 বছর আগে। তাহলে এখন কত লক্ষ কোটি হবে? হিসাব করলে মাথা ঘুরে যাবে। আল্লাহ বললেন আমার নবীর বিবি খাদিজার প্রাণ নাশ করা আজরাইল, দুনিয়া থেকে বিদায় করা। যে বছর আবু তালেব মারা গেল, সেই বছরে হযরত মা খাদিজা মারা গেল। বিশ্ব নবীর কাছের মানুষ, সান্ত্বনা দেওয়ার মানুষ, বিপদে মুসিবতে একটু সাহায্য করার মানুষ যারা ছিলেন, 2 জনকে ইন্তেকাল করালেন। যেই 2 জন ইন্তেকাল হয়ে গেল, আল্লাহ নবী ডেকে বলে, আল্লাহ দুঃখ জানানোর কেউ নাই, অভয়ের কথা বলার শোনানোর আর কেউ নাই। ও আল্লাহ, আমি যেন অধৈর্য প্রকাশ না করি, অধৈর্য হয়ে না পড়ে আমার একটু ধৈর্য ধরার তৌফিক দাও, যাতে আপনার কলেমার দাওয়াত যতদিন আমার প্রাণ আছে, জীবন আছে, আপনার হুকুমের মান্যতা দিয়ে আমি কলেমার দাওয়াত দিতে পারি। একটানা 50 বছর থেকে 53, এই 50 বছর বয়সে আবু তালেব মারা গেল, হযরত খাদিজা মারা গেল। নবীর বয়স তখন 50। এই 50 থেকে 53 3 বছর কাল পয়গম্বর স্ত্রী হারা, চাচা হারা, পাশে দাঁড়ানোর কেউ নাই, সান্ত্বনা দেওয়ার কেউ নাই, দুঃখের কথা শোনার কেউ নাই। বিশ্বনবী অবস্থায় কাল কাটালেন, কলেমার দাওয়াত বন্ধ করেন নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমরা যদি বুঝি ওখানে গেলে বিপদ হবে, আমরা হয়তো যেতে চাইবো, কিন্তু আমাদের বউ বাচ্চারা কি যেতে দেবে? ওখানে শত্রু অগ্নিয়াস্ত্র নিয়ে আসে, তরবারি নিয়ে, লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তুমি গেলে মারবে। আমরা হয়তো বলো যাবো, আমি ঘরে থাকবো না, হয়তো মেজাজ গরম করে রাগের বর্ষে যেতে চাইবো, বিবি বাচ্চা পায়ে জড়িয়ে ধরবে না, যেও না তুমি, গেলে তোমার প্রাণ নাশ করে দেবে, আমরা এতিম হয়ে যাব, স্বামী হারা হয়ে যাব, সন্তানেরা বাপ হারা এতিম হবে। আল্লাহ নবী এমন সান্ত্বনা দেওয়ার কেউ নাই। 3 বছর একটা না পয়গম্বর যখন কলেমার দাওয়াত পূর্বে যেমন চালিয়েছেন, স্ত্রী এবং চাচা মারা যাওয়ার পরও তেমন চালিয়েছেন। আল্লাহ ডেকে বললেন, জিবরিল যাবের দুনিয়া, এই জিবরিল তাড়াতাড়ি করে পৃথিবীতে যা। আমি বিশ্ব নবীকে পরীক্ষা নিয়ে দেখলাম, তিনি আমার প্রেমে ফার্স্ট ক্লাস পাস, আমার প্রেম মোহাম্মতে আমার হাবিব ফার্স্ট ক্লাস পাস। আমি আর আমার হাবিবের পরীক্ষা নেব না, কারণ লাউলাকা লামা খালাকতুল আফলাক, আমি সৃষ্টির পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহ নূর যদি না বানাতাম, আমি কোন সৃষ্টি বানাতাম না। যা কিছু বানিয়েছি আমার নবীর নূর থেকে কিঞ্চিত কিঞ্চিত দিয়ে বানিয়েছে। জান্নাত বানিয়েছে, ফেরেশতা বানিয়েছে, হুর গেলেমান বানিয়েছে, পৃথিবীর সৃষ্টি যা কিছু বানিয়েছে নবীর নূর দিয়ে কিঞ্চিত কিঞ্চিত দিয়ে বানিয়েছে। যারে না বানালে কিছুই বানাতাম না, আর তারে এতদিন ধরে আমি কষ্ট দিচ্ছি। সময় তো আর খুব বেশি বাকি নেই, এত সময় তো আপনারা বলেননি। যাই হোক আমার ভাইরা, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাবার চারতলে শত্রুদের কবল থেকে মুক্তির জন্য হাতিমের ভিতরে শুয়ে রয়েছেন। কাবা শরীফের উত্তরে একটা বেকা প্রাচীর আছে। হাজী সাহেবরা যারা হজ করেছেন দেখে এসেছেন, উমরা করতে যারা গেছেন তারাও দেখে এসেছেন, একটা বেকা প্রাচীর পশ্চিম মাথা থেকে পূর্ব মাথায় লাগানো বেকানো একটা প্রাচীর। এই প্রাচীরের ভিতরে রাতের বেলা বিশ্রাম করছেন, ঘরে আর থাকেন না,
কারণ ঘরে থাকলে প্রাণ নাশ করে দেবে ওরা। এই ভয়ে নবীজিকে জিবরিল বললেন আপনি প্রতিদিন আলাদা আলাদা জায়গায় থাকবেন, এক জায়গায় আপনারা যেন ওরা খুঁজে না পায়। নবী সেদিন কাবার চাদর আছেন, আল্লাহ বলছেন জিবরিল রে যা, আমার নবীর বাড়ি ঘর থাকতে নবী ফাঁকা জায়গায় কাবার চাদরে শুয়ে রয়েছে হাতিমের পাশে, আমি আল্লাহর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি আমার নবীর কাছে যা, তবে যাওয়ার সময় জান্নাত থেকে একটা রকেট নিয়ে যা, উপগ্রহ নিয়ে যা, আমার নবীর ওই রকেটে চাপিয়ে নিয়ে পৃথিবীর 3টি দেশ ভ্রমণ করিয়ে আমি আল্লাহ আমার কাছে আমার পয়গম্বরে নিয়ে আসবে। আজ 40 বছর বয়স থেকে নিয়ে 53 বছর বয়স পর্যন্ত এই 13টা বছর ধরে আমার কালেমার দাওয়াত দিয়ে ইসলামের কথা বলছে, আমার পরিচয় মক্কার মানুষের কাছে দিচ্ছে। আমি আল্লাহ আমার নবীর সান্ত্বনা নিজেই দেব, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নিজেই সান্ত্বনা দেব। জিবরিল আমিন আসলেন রাতের বেলা, এই যে মাসটা দুদিন আগে চলে গেছে রজব মাস, এই রজব মাসের 26 তারিখের দিন গত রাত, এটাকে আরবিতে লাইলাতুল মেরাজ বলা হয়। বিশ্ব নবীর আসমান ভ্রমণ লম্বা ঘটনা, আমি খুব সংক্ষেপ করে যেটা বলতে চাইছি, নবীজি প্রথম বোরাকের পিঠে চাপলেন কাবার চাতলে পূর্ব দিকে, ওখান থেকে একটা বার লাফ দিল বোরাক, এক লাফে মদিনার দেশে গেল। ওখানে কিছু তথ্য দেয়া হলো, ওখান থেকে বোরাক লাফ দিল, এক লাফে মাদানে দেশের তুর পাহাড়ে চলে গেল। মুসা নবী যেখানে আল্লাহর সঙ্গে টেলিফোনে কথা বলতেন এই জায়গাটা দেখানো হলো, ওখান থেকে আবার বোরাকের পিঠে নবীকে চাপানো হলো, ওখান থেকে চেপে একটা লাফ দিল বোরাক, এক লাফে সিরিয়ার প্যালেস্টাইনের জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেল, একটা লাফ দেয় আর শত শত হাজার হাজার কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে দেয়, বাইতুল মুকাদ্দাসে গেলেন। ওখানে যে দেখছেন বাজার চলছে, বাজার ভোর রাতের সময়, রাত্র দ্বীপ্রহরের পর থেকে নিয়ে পৃথিবীর 3টি দেশ ভ্রমণ করতে যখন গেলেন ভোর রাত হয়ে গেছে, তখন নবীজি দেখলেন ভোরবেলা যেন পাইকারি মার্কেটের মতো বাজার চলছে। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, ইয়া কি জিবরিল মা হাজার রাজুল, এই লোকজনগুলো কারা? জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এনারা আদম সফিউল্লাহ থেকে নিসা রুহুল্লাহ পর্যন্ত সব পয়গম্বরদের আল্লাহ কবর থেকে ছাড় দিয়েছে, তাই বাইতুল মুকাদ্দাসে হাজির হয়েছেন। এই মসজিদটার ভিত গেড়েছিলেন যিনি, তার নাম ছিল পয়গম্বর দাউদ নবী, আর বাকি কাজ শেষ করেছিলেন যিনি, तमाम বিশ্বে রাজত্ব করেছিলেন যিনি, নাম তার হযরত সুলাইমান। এই মসজিদটা 1,75,000 মানুষ বর্তমান একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে। আল্লাহর রহমতের ফেরেশতা এবং পয়গম্বররা সব হাজিরি দিয়েছে। নবী বললেন ব্যাপার কি? বলছে আপনার পিছনে ইক্তেদা করে পয়গম্বররা নামাজ আদায় করবে। বলে কারণ হাসরের মাঠে আপনার কথা ছাড়া আল্লাহর কারো কথা শুনবেন না, এইজন্য আপনার পিছনে ইক্তেদা করে মুক্তাদি সাজবে, যাতে আপনি মুক্তাদিদের উপকার করে জান্নাত হালাল বানাতে পারেন। আল্লাহ নবী ফাজনাল মুয়াজ্জিন সুম্মা সাল্লা রাকাতাইনে ইমামান, হাদিস শরীফে এসেছে জিবরিল আমিন নিজে আযান ধ্বনি দিলেন, আল্লাহর পয়গম্বর ইমাম হলেন। আদম সফিউল্লাহ থেকে নিসা রুহুল্লাহ পর্যন্ত সব পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর পিছনে ইক্তেদা করে নামাজ পড়ে মুক্তাদি সেজে গেলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এইবার নামাজের পরে বাইতুল মুকাদ্দাসের চাতল থেকে রকেট উচ্চ গগন ভ্রমণ শুরু করে দিল। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীদের জিজ্ঞাসাবাদ করুন, মাথার উপরে তাকালে কি দেখতে পাওয়া যায়? বর্তমান 156টির মতো যে দেশ পৃথিবীতে আছে, অধিকাংশ দেশের ভূগোল বইতে বিজ্ঞানীদের তথ্য লেখা। বিজ্ঞানীরা ব্রেন মগজ ধোলাই করে যে তথ্য দিয়েছে, অধিকাংশ ভূগোল বইতে তথ্য লেখা, বিজ্ঞানীরা তথ্য দিয়েছে। বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। অধিকাংশ দেশের ভূগোল বইতে এই তথ্যই লেখা হয়েছে। একবিংশ শতাব্দীর প্রযুক্তির যুগে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। আল্লাহ 1450 বছর আগে কোরআনের সূরা বাকারায় তথ্য কোট করেছেন, আল্লাহ জি খলাকা সাবওয়া সামাওয়াতিন তিবাকান, তোমরা একটা আকাশও দেখতে পাও নাই বিজ্ঞানের দল, আর আমি আল্লাহ আকাশ বানিয়েছি মাঝে মাঝে ফাঁকা দিয়ে। কটা? বিশ্ব নবী বলছেন আমি বোরাকের পিঠে চেপে
সাতটা আকাশ পরিভ্রমণ করে সিদরাতুল মুনতাহায় যে পৌঁছালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞান যে খবর দিতে পারে না, নবী যদি সেই খবর দিতে পারে, তা নবীর জ্ঞান বিজ্ঞানীদের থেকে বেশি না কম? এখনো পর্যন্ত বিজ্ঞানীরা বলছেন বহুদূর ফাঁকা। আল্লাহ নবী বলছেন আমি যখন আকাশ পাড়ি দিচ্ছি, এই পৃথিবীর জমিন থেকে নীল আকাশ যতটা ফাঁকা, এক একটা আকাশ ততটা পুরু। খুব ভালো করে শুনবেন, এই পৃথিবীর জমিন থেকে নীল আকাশ যতটা ফাঁকা, একটা আকাশ ততটা পুরু, তার উপরে আবার ফাঁকা ততটা, তার উপরে একটা আকাশ পুরু ততটা, তার উপরে আবার ফাঁকা যতটা, একটা আকাশ পুরু ততটা। এইভাবে সাতটা আকাশ পার হলাম, সাতটা ফাঁকা পার হলাম, সাতটা আকাশ পেরিয়ে যে একটা জায়গায় যেয়ে পৌঁছালাম। জায়গাটির নাম হলো সিদরাতুল মুনতাহা। আরবি ভাষা, এর বাংলা নাম হলো আকাশের শেষ। আকাশ বলতে আর কিচ্ছু তার উপরে নাই, তার উপরে মহাশূন্য, আল্লাহর আরশ কুরসির এরিয়া। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা পেরিয়ে আল্লাহ নবীকে নিয়ে যাওয়া হলো একটা ইবাদতের ঘরের কাছে। ইবাদতের ঘরটির নাম হলো বাইতুল মামুর। কি নাম? বাইতুল মামুর। জিবরিল আমিন নিয়ে গেলেন নবীজিকে বাইতুল মামুরে, বলেন এখানে 2 রাকাত নামাজ আদায় করুন। ইয়া রাসূলুল্লাহ, যেখানে যাচ্ছেন ওখানে কোনো ব্যক্তির যাওয়ার সুযোগ হয়নি, এমনকি আমি আল্লাহর ফেরেশতা, সেরা ফেরেশতা জিবরিল, আমার মতো বেশি ইবাদত কোনো ফেরেশতা করেনি, কোনো জিন করেনি, কোনো মানুষ করেনি। আল্লাহ প্রথম আমারে বানিয়েছিলেন ইবাদতের জন্য, এজন্য আমি আল্লাহর ইবাদত সবথেকে বেশি করেছি। আল্লাহ তো আমারে ফেরেশতাদের নেতা সরদার বানিয়ে রেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বলছি, আপনি এমন একটা জায়গায় যাবেন, মাঝখানে এখন বহু রাস্তা বাকি, যাতে কোনো বিপদ আপদ না ঘটে, কারণ এখান থেকে আপনাকে একা যেতে হবে, আমি আর সঙ্গে যেতে পারবো না। এই পর্যন্ত আমার এরিয়া শেষ, এর উপরে যদি এক চুল পরিমাণে যাই, আগার ইকসার মুয়ে বারতারে পারাম ফরোগে তাজাল্লি বাসুজাত পারাম, এখান থেকে এক চুল পরিমাণ যদি উপরে উঠে যায়, আল্লাহ নূরের তাজাল্লিতে আমার ডানা বাজু পুড়ে ছাই হয়ে যাবে, আমি অচল হয়ে যাব, আর চলতে পারবো না, কোথাও যেতে পারবো না। এখান থেকে আপনাকে একা যেতে হবে। এখানে 2 রাকাত নামাজ পড়েন। বিশ্বনবী বাইতুল মামুরের ভিতরে ঢুকলেন, বিশাল এরিয়ার মসজিদ দেখলেন। আল্লাহ নবী 2 রাকাত নামাজ খুশু খুজুর নিয়েতে 2 রাকাত নামাজ পড়ে এবার বেরিয়ে আসছেন। যেই দরজার মুখে এসেছেন, জিবরিল বলছেন কুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান, এখানে কিছু তথ্য পরিবেশন করব। নবী বলছেন মা হাযা ইয়া কি রুহুল আমিন, আল্লাহর ফেরেশতা জিবরিল, কি তথ্য আপনি আমারে দেবেন? মা সালাকা ইয়া কি জিবরিল, কি আপনি আমারে বলতে চাইছেন বলুন। জিবরিল বলছেন এই দরজার মাথায় দাঁড়িয়ে একটু নিচের দিকে নজর করে, নিচের দিকে একটু তাকিয়ে দেখেন কিছু দেখা যাচ্ছে কিনা। পয়গম্বর বলছেন বাইতুল মামুরের দরজা সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা টপকিয়ে সেইখানে বাইতুল মামুর, সেখানে আমি 2 রাকাত নামাজ পড়ে বেরিয়ে আসছি। যখন দরজার মাথায় এসেছি, মসজিদ থেকে বাইরে পা বাড়াবো, জিবরিল বললেন কুম এখানে একটু দাঁড়ান। আমি দাঁড়িয়ে গেলাম দরজার মাথায়। জিবরিল বললেন মা তারা এলাস, আর পৃথিবীর জমিনের দিকে একটু তাকান, নিচের দিকে তাকান। নবীজি দরজার মুখে দাঁড়িয়ে নিচে তাকালেন। জিবরিল বলছেন মা তারা ইয়া কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কিছু দেখতে পেলেন নাকি? নবী বলছেন নাম নাম ইয়া কি রুহুল আমিন, আল্লাহর ফেরেশতা জিবরিল, আমি একটি জিনিস দেখতে পাচ্ছি। জিবরিল বললেন মা হাযা, কি দেখছেন বলুন। জি আল্লাহ নবী বললেন শুনুন, আমি দেখছি আমার মাতৃভূমি মক্কার কাবা ঘর সরাসরি দরজার নিচে দেখতে পাচ্ছি। নারায়ে তাকবীর। জিবরিল বললেন সাদাক্তা ইয়া কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যেটা দেখেছেন সঠিক দেখেছেন। নবী বলছেন আমার মাতৃভূমি মক্কার কাবা ঘর, এই বাইতুল মামুরের দরজা থেকে নিচে দেখছি সরাসরি বিষয়টাকে। জিবরিল বললেন আল্লাহ আসমানের মাঝখানে বাইতুল মামুর বানিয়েছেন, আর तमाम পৃথিবীতে 256টি দেশ, এই 256টি দেশের ভিতরে পৃথিবীর মাঝখান কোন জায়গা নির্ণয় করে আল্লাহ কাবা ঘর আপনার মাতৃভূমিতে বানিয়ে রেখেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
এখনো পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানীদের যদি জিজ্ঞাসাবাদ করেন, এত যন্ত্রপাতি মেশিনাদি বানানো সত্ত্বেও যদি জিজ্ঞাসাবাদ করেন পৃথিবীর মাঝখান কোন দেশের কোন জায়গাটা, আপনারাই বলেন কোন বিজ্ঞান, কোন ইতিহাসে, কোন ভূগোলে, কোন বইতে এই তথ্য এখনো পর্যন্ত লিখতে পেরেছে নাকি? পেরেছে? যে রাশিয়ার দেশের ওই জায়গাটা পৃথিবীর মাঝখান, জাপানের ওই জায়গাটা পৃথিবীর মাঝখান, হল্যান্ডের ওই জায়গাটা পৃথিবীর মাঝখান, যুক্তরাষ্ট্র আমেরিকার ওই জায়গাটা পৃথিবীর মাঝখান, এখনো পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানীরা চরম উন্নতির শিখরে পৌঁছানো সত্ত্বেও এখনো এই তত্ত্ব তারা বলতে পারেনি। এখান থেকে 1450 বছর আগে আল্লাহ নবী তথ্য বলে দিয়ে গেছেন, নবীর কথা যে মিথ্যা এখনো বিজ্ঞানীরা প্রমাণ করতেও পেরেছে, এখনো প্রমাণ করতেও পারিনি। জিবরিল বললেন, শুনুন, আল্লাহ পাক আসমানের মাঝখানে একটি ইবাদতের ঘর বানিয়েছেন, तमाम এরিয়ার আসমানের মাঝখানে। এই ইবাদতের ঘরটির নাম বাইতুল মামুর। আরে বাইতুল মামুরের সরাসরি তলায় আল্লাহ বানিয়েছেন মক্কার কাবা ঘর। ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, অপরাধী যারা সাব্যস্ত হয়ে হাসরের মাঠে আসামি সাব্যস্ত হয়ে আমার কাছে যারা অপদার্থ বান্দা হিসাবে বিবেচিত হবে, মিজানের দাড়ি পাল্লায় নেকি বদি ছাপানো হবে, পাপ পুণ্য ছাপানো হবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা। শস্য দানা পরিমাণ যদি সৎ কাজ কোনো ব্যক্তি করে হাসরে হাজির হয়, কবর থেকে উত্থাপিত হয়ে কবরে যদি হাজির হয়, আল্লাহ বলেন হাসরের মাঠে মিজানের দাড়ি পাল্লা খাড়া করব। দুনিয়ায় যেমন মাল মাপি দেখবেন দাড়ি পাল্লার দুই দিকে দুটো পাল্লা থাকে না, একদিকে বাটখারা আরেকদিকে মাল ছাপানো হয়। মালের দিকে মণিকাটা না ঝুঁকলে কেউ 1 কেজি মাল বলে মেনে নেবে, বাটখারার দিকে যদি মণিকাটা ঝুঁকে থাকে বলে আর একটু দাও, বলবে কি? আপনার সবের পাল্লার মণিকাটা যদি সবের দিকে না ঝুঁকে যায়, আপনি অপরাধী সাব্যস্ত হয়ে থাকবেন। আবার পাপের দিকে যদি মণিকাটা ঝুঁকে থাকে, সবের দিকে যদি হালকা থাকে, আপনি অপরাধী সাব্যস্ত হবেন। আল্লাহ জাহান্নাম আপনার আমার জন্য হালাল হবে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা। শস্য দানা পরিমাণ সৎ কাজ করে হাসরে যদি কেউ হাজির হয়, সেটাও তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া হবে, এই সৎ কাজ তুমি করেছিলে। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। আবার শস্য দানা পরিমাণ অসৎ কাজ, খারাপ কাজ, পাপের কাজ যদি করে আসো হাসরের মাঠে, সেটাও তোমার চোখে আঙুল দিয়ে টেলিভিশনের পর্দার মতো দেখিয়ে দেওয়া হবে। অমুক দিন সলিমউদ্দিনের পুকুর থেকে রাত 1টার সময় জাল ফেলে মাছ ধরে এনেছিলে, অমুক দিন রাত 2টার সময় আব্দুর রহমানের কাছে নারকেল পেড়ে খেয়েছিলে, অমুক দিন রাত 12:30টার সময় অমুকের ক্ষেতে পটল তুলে এনেছিলে। আল্লাহ পাক দুইজন ফেরেশতা আমাদের দুই কাঁধে নিহিত করে রেখেছেন 24 ঘন্টা ধরে। এরা কোনোদিন ঘুমায় না, খায় না, বিশ্রাম করে না, পেশাব করে না, পায়খানা করে না। আমাদের 24 ঘন্টা আমলের কাজগুলো লিপিবদ্ধ করার জন্য আমাদের দুই কাঁধে নিহিত করা আছে। সবগুলো লিপিবদ্ধ করছে। ডান কাঁধের ফেরেশতা ভালো কাজ লেখে, বাম কাঁধের ফেরেশতা অপরাধমূলক কাজগুলো লেখে। সেদিন আল্লাহর দরবারে হাজির করে দেবে আমলনামা। টেলিভিশনের পর্দায়, কম্পিউটার মেশিনের পর্দায়, যেমন ব্যাংকের সমস্ত বইগুলো সব নোট করা রয়ে দিয়েছে। কারো যদি অ্যাকাউন্ট নম্বর দেয়া হয়, সঙ্গে শেষে কত টাকা তুলেছে, কত আছে, কত টাকা এমন করে জমা করেছে, সব কম্পিউটার মেশিনে ওঠে না? ওঠে কিনা? যত গ্রাহক আছে সব গ্রাহকের নাম্বার এবং তার নাম ঠিকানা সব এক ছোট্ট কম্পিউটার মেশিনে বিজ্ঞানীরা যদি লোড করে দিতে পারে, আল্লাহ বোধহয় অপারক। আল্লাহ অপারক। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি হলাম সব শক্তির ঊর্ধ্বে। যে ক্ষমতা তোমাদের নাই, ভবিষ্যৎ জেনারেশনের হবে না, সে ক্ষমতা আমি আল্লাহ আমার আছে। জোরে বলুন একটু আমিন। আল্লাহ ডেকে বলছেন, বান্দারা, বিজ্ঞানের প্রযুক্তির যুগে হাজারো যন্ত্রপাতি মেশিন বানিয়ে আমার শক্তি ক্ষমতা তোমরা এখন লোপ করে দিতে চাইছো। আমার শক্তি ক্ষমতা এখন তোমাদের কাছে অযোগ্য হিসেবে বিবেচিত হচ্ছে। ও
ও বান্দারা কিয়ামত পর্যন্ত সময় দিলাম, আমার শক্তির সঙ্গে একটু পাল্লা দিয়ে আমার সমতুল্য হও, উপরে যেতে হবে না, আমার সমতুল্য হও, তাহলে বুঝবো আমার থেকে তোমরা ক্ষমতাধর শক্তিশালী। আমার সমতুল্য একটু হও। বিজ্ঞানীরা ক্যালকুলেটর মেশিন বানিয়েছে, কম্পিউটার মেশিন বানিয়েছে, রিমোট কন্ট্রোল বানিয়েছে, স্যাটেলাইট বানিয়েছে, ইন্টারনেট বানিয়েছে, উপগ্রহ বানিয়েছে, চন্দ্রযান বানিয়েছে, পাতাল রেল বানিয়েছে, রেডিও বানিয়েছে, ভিডিও বানিয়েছে, ভিসিআর বানিয়েছে, কোল্ড স্টোর হিমঘর বানিয়েছে, ফ্রিজ বানিয়েছে। পৃথিবীর বিজ্ঞানীরা মোবাইল মেশিন বানিয়ে তাম দুনিয়া ঠান্ডা করে দিয়ে দিয়েছে। বিজ্ঞান কত কিছু বানালো, তাই বলে কি আল্লাহর উপরে চলে গেছে? আল্লাহ বলছে আমি কোরআনের সূরা বাকারা থেকে তিনটি তত্ত্ব দিলাম, আর সময় 10 দিন দিলাম না, 1 মাস দিলাম না, 6 মাস দিলাম না, 1 বছর দিলাম না, 10 বছর দিলাম না, 20 বছর দিলাম না, 50 বছর দিলাম না, 100 বছর সেঞ্চুরি করা পর্যন্ত সময় দিলাম না। যতদিন পশ্চিম দিক থেকে সূর্যোদয় না হবে, পূর্ব দিক অস্তমিত না হবে, ততদিন পর্যন্ত দুনিয়ার বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার তোমাদের সময় দিলাম। আমার সঙ্গে তোমরা একটু সামঞ্জস্য হও। কি তত্ত্ব? আল্লাহ বলছেন তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের সূরা বাকারায় 3টি জিনিস সম্পর্কে তত্ত্ব দিয়ে পৃথিবীর বিজ্ঞানীরা বলছেন তোমাদের দৌরাত্ম্য পাওয়ার ক্ষমতা শক্তি কত, আর আমার শক্তি পাওয়ার ক্ষমতা কত, একটু যাচাই করে নাও, তারপর আমার সঙ্গে পাল্লা দিতে এসো। কি আল্লাহ বলছেন তুলিজুল লাইলা ফিন নাহার। ও দুনিয়ার বিজ্ঞানীরা, দার্শনিকেরা, ইঞ্জিনিয়াররা, ডাক্তার, মাস্টার, ভূতত্ত্ববিদ, ঐতিহাসিক, সাহিত্যিক, ভৌগোলিক, যত দলের উচ্চ শিক্ষিত জ্ঞানী পণ্ডিত তোমরা আছো, আমি আল্লাহ আমার ক্ষমতার সঙ্গে একটু পাল্লা দিয়ে অ্যাডজাস্ট হও। একটি তত্ত্বগুলো আমি রাতের পরে দিন করি, দিনের পরে রাত করি, রাতের বেলা দিন করি, দিনের বেলা রাত করি। কোন একদিন দুপুর বেলা রাত করে দেখাও, কোনদিন একদিন রাত 12টার সময় দিন করে দেখাও, তাহলে দুনিয়ার মানুষ মেনে নেবে আমার বান্দারা আমার মতো ক্ষমতা তোমাদের আছে। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা এত কিছু বানানো সত্ত্বেও যদি বলা হয় রাতের বেলা দিন করো, রাত 11টার সময় দিন করো, দিনের বেলা বেলা 2টার সময় তুমি এখন রাতের অন্ধকার নামিয়ে দাও, বিজ্ঞান দায়িত্ব নেবে? কথা বলে দায়িত্ব নেবে? হয়তো বলবে চাচা ব্যস্ত আছে, শ্বশুর বাড়ি যাচ্ছে, বুধবার দিন বাড়ি আসবো, বাড়ি আসলে তুমি একবার তত্ত্বটা তুলে ধরার চেষ্টা করবো। আচ্ছা শ্বশুর বাড়ি যাওয়ার নাম করে চলে গেলে বুধবার আর বাড়ি আসবে বলে মনে হয়? আসবে? ও শ্বশুর বাড়ি ঘর জামাই রয়ে যাবে সারা জীবন। চাচার ভয় আর বাড়ি আসবে না, কারণ বাড়ি গেলে চাচা বলবে এবার সেদিন ব্যস্ত ছিল তাই চলে গেছে শ্বশুর বাড়ি। আজকের বাড়ি এসে একটু রাতের বেলা দিন করো, দিনের বেলা রাত করো, পারবে কেউ? আচ্ছা আল্লাহ কোরআনে শুধু তত্ত্ব দিয়েছে না বাস্তব প্রমাণ দেখিয়েছে? আল্লাহ তত্ত্ব দিয়েছে না বাস্তব প্রমাণ দেখিয়েছে? আসুন কেমন প্রমাণ দেখিয়েছে বা টুকটুক করে একটু তত্ত্ব পরিবেশন করি। আমার ভাইরা আল্লাহ বলছেন অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি অতুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আমি মরাকে জিন্দা করি, আবার জিন্দাকে এক মুহূর্তে মারি। তোমাদের কত বড় শক্তি ক্ষমতা পাওয়ার যন্ত্রপাতি মেশিনারি আছে, একবার প্রমাণ করে দেখাও। মরাকে জিন্দা করে দেখাও, জিন্দাকে দূরে দাঁড় করে রেখে মুখের কথায় তুমি তারে মৃত্যুবরণ করাও। ইনজেকশন পুশ না করলে, এমন করে কোন খারাপ ওষুধ পান না করালে কোন ব্যক্তির মরণ হবে নাকি? কোন ব্যক্তি ইনজেকশন পুশ না করলে মরণ হবে না? দূর থেকে দাঁড়িয়ে যদি কেউ বলে মরো, মরবে? মরবে?
আবার কোন মরা মানুষকে যদি বিজ্ঞানীদের বলা হয় যত যন্ত্রপাতি মেশিনের দিয়ে আছে সব ব্যবহার করো, মরার একটু জিন্দা করো, 3 মিনিট আগে মারা গেছে, 10 মিনিট আগে মারা গেছে। ও রাশিয়ার বিজ্ঞান, আমেরিকার বিজ্ঞান, ইংল্যান্ডের বিজ্ঞান, হল্যান্ডের বিজ্ঞান, পোল্যান্ডের বিজ্ঞান, নামি দামি বিজ্ঞানীরা এসে তো তোমাদের দেশ থেকে এরোপ্লেনে করে আমাদের কলকাতা দমদম এয়ারপোর্টে ওখান থেকে 4 চাকা এসে গাড়িতে করে এনেছে এই কুলিয়া গ্রামে। এই লোকটা মারা গেছে 3 মিনিট আগে, 5 মিনিট আগে। এই লোকটা একটু প্রাণ ফিরিয়ে দিয়ে যাও, যত টাকা চাইবে দেব, এলাকার জমি যদি চাও তাও দেব, যেটা চাইবে দেব, মরা মানুষটারে জিন্দা করো। দায়িত্ব নেবে কেউ? কথা বলে বলে আগে যদি খবর পেতাম তো আসতাম না। বলবে না আমার ভাই? আল্লাহ বলছেন রিজিক রুজির মালিক আমি আল্লাহ, ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। রিজিকের মালিক আমি আল্লাহ, কাউরে না খাইয়ে মারি না, যে যা খাই সব খেয়েই মরে। আমার রিজিক ছাড়া একটা দানা বেশি কেউ খেতে পারে না, একটা দানা কেউ কম খায় না। সব আমারই রিজিকের উপরই সব সৃষ্টি নির্ভর করে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, তার প্রমাণ, তাহলে একটু তত্ত্ব দেব। এই পৃথিবীতে আমরা মানুষ ছাড়া খুব ভালো করে বুঝবেন, আমরা মানুষ ছাড়া যত সৃষ্টি আছে ওরা আমাদের মতো 5 পাটি চাল ঘরে কেরা মজুত রাখে। বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ, গন্ডার, ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ব্যাঙ, মাছি, মশা, পিপিলিকা, কীট পতঙ্গ, জীব জন্তু, তারা আমাদের মতো খাবার ঘরে 5 পাটি চাল জোগাড় রাখে, রান্না করার জন্য কাঠ জোগাড় করে রাখে, তারা পুকুরে মাছ পুষে রাখে, খেতে ফসল তৈরি করে রাখে। কিন্তু তাই বলে তারা তো কিচ্ছু রেডি করে না। কিন্তু তারা কি না খেয়ে মরে? না খেয়ে মরে। আল্লাহ বলছেন ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। পৃথিবীতে যত সৃষ্টি আছে রিজিকের জন্য আমি আল্লাহ আমার নামের স্মরণ করে, আমার নামে তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহ আমার নামে তাসবিহ যখন পড়ে, আমি একটা সৃষ্টি অনাহারা করে মারি না। পৃথিবীতে মানুষ ছাড়া বর্তমান সৃষ্টির সংখ্যা বিজ্ঞানীরা স্যাটেলাইটের মাধ্যম দিয়ে ধরে তথ্য দিয়েছে, পৃথিবীতে সৃষ্টির সংখ্যা বর্তমানে বাড়তে বাড়তে 1.5 লক্ষ হয়ে গেছে। আল্লাহ পৃথিবীতে সৃষ্টি পাঠিয়েছিলেন, তাফসীরের কিতাবে এসেছে 18,000। কতটা বললাম? দুনিয়ার সৌন্দর্য সৃষ্টির জন্য, দেখতে মনোরম সুন্দর দেখানোর জন্য আল্লাহ পৃথিবীতে সৃষ্টি পাঠিয়েছিলেন অতীতকালে 18,000। তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাওজিহুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীরে জালালুল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে ইবনে কাসির। এতগুলো তাফসীরের ভিতরে লেখকেরা লিখছেন দুনিয়ায় আল্লাহ সৃষ্টি পাঠিয়েছিলেন সৌন্দর্যমণ্ডিত করে, দর্শনীয় করে দেখানোর জন্য 18,000। বর্তমানে 18,000 থেকে হাইব্রিড প্রোডাকশন বাড়তে 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 বিজ্ঞানীরা স্যাটেলাইট নামক তীক্ষ্ণ যন্ত্র বানিয়েছে, যে তীক্ষ্ণ যন্ত্রের মাধ্যম দিয়ে আটলান্টিক মহাসাগরের পানির উপরে লাইট মেরেছে, 14,500 ফুট পানি ভেদ করে তলায় কি আছে মানুষকে দেখিয়ে দিয়েছে। পৃথিবীর বিজ্ঞানীরা এই স্যাটেলাইটের তীক্ষ্ণ যন্ত্র আলো বানিয়ে দুনিয়ায় কোথায় কি আছে না আছে, পাহাড়ের ভিতরে কি আছে তাও পর্যন্ত মানুষকে দেখিয়ে দিয়েছে। এই জন্য সৌদি আরবের দেশে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রওজা মুবারক যে দেশে, এই দেশটির নাম কি, জায়গাটির নাম নবীজির কবর মাজার যেখানে, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম আল মদিনাতুল মুনাওয়ারা। একটু জোরে বলবো যাতে আমি অন্তত আদম শুনতে পাই। মদিনা, এই মদিনা থেকে উত্তর দিকে 3 মাইল দূর। কমাই বলা 3 মাইল দূর, 4.5 কিলোমিটার দূরে একটা পাহাড় দাঁড়িয়ে আছে, প্রায় 24 কিলোমিটার লম্বা। কতটা বললাম? 24 কিলোমিটার লম্বা একটা পাহাড় দাঁড়িয়ে আছে। এই পাহাড়টির নাম হলো ওহদ। কি নাম বললাম? ওহদ পাহাড়, যেখানে পয়গম্বরের শত্রুরা ওহদের যুদ্ধে পাথর মেরে দুখানা দাঁত ভেঙে দিয়েছিল।
পয়গম্বরের মাথায় তরবারির আঘাত মেরে মাথার চামড়া কেটে হাড় কেটে ঘিনুতে 2 ইঞ্চি তরবারির আল ঢুকে গিয়েছিল। বিশ্ব নবী ঘন্টা 3.5 ঘন্টার মতো বেহুশ হয়ে পাহাড়ের গুহার ভিতরে পড়েছিল। মক্কার মুশরিকরা ঘোষণা দিল, কাতালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আব্দুল্লাহর বেটা কতল হয়ে গেছে, মারা গেছে, আমাদের শত্রু নিপাত হয়ে গেছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। নবী মারা গিয়েছিলেন, নবী মারা যাননি, বেহুশ হয়ে রক্ত শূন্য হয়ে পাহাড়ে গুহার ভিতরে উপর থেকে গড়াতে গড়াতে পাহাড়ের গুহার ভিতরে ঢুকে গিয়েছিল। পরবর্তীতে সাহাবীরা যে মাথায় পানি দিয়ে পাকার হাওয়া দিয়ে পয়গম্বরকে সুস্থ করেছিলেন। এই পাহাড়টা বর্তমান প্রযুক্তি যুগের আমেরিকার বিজ্ঞানীরা স্যাটেলাইট নামক তীক্ষ্ণ যন্ত্র মেরে বলছে, সৌদি সরকার, এ সালমান, তোমাদের ওহদ পাহাড়টা আমাদের কাছে বিক্রি করো। সৌদি সরকার বলছেন কেন? বলছে ওর ভিতরে আমরা কিছু তথ্য পেয়েছি। বলছে আমাদের দেশের পাহাড় অন্য দেশের ব্যক্তিদের কাছে বিক্রি করা যাবে না, তাহলে তোমরা অন্তত আমরা যে দামি সম্পদ এই পাহাড়ের ভিতর থেকে বার করব, তোমরা 50-50 হাফ হাফ দাও। সৌদি সরকার বলল কি আছে আগে বলো। সৌদি আরবের দেশে কোনো গাড়ি ঘোড়া যন্ত্রপাতি কিছুই তৈরি হয় না, বিদেশ থেকে কিনে তাদের দেশে চালায়। আপনি ওখানে গেলে একটা সাইকেল নজরে দেখতে পাবেন, মোটর সাইকেল, তাও সৌদি পুলিশেরা সেটা চালায় দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য। মোটর সাইকেল সাধারণ মানুষ চালায় না। সৌদি দেশের টোটাল মানুষ সব 4 চাকা গাড়ি, এসি গাড়ি চালায়। 2.5 থেকে 3 বছর পরে গাড়িগুলো সব রিজেক্ট করিয়ে পাহাড়ের ধারে সব টাল করে ফেলে রেখে দেয়। আর আমাদের দেশে 20, 25, 40 বছর হয়ে গেছে, তাও এখনো গাড়ি চলছে। ঠিক বললাম না ভুল? আমাদের দেশে গাড়ি রিজেক্ট হয় না, ওদের দেশে 2.5-3 বছর হয়ে গেলে গাড়ি আর মালিকেরা চালায় না। আল্লাহ ওদের দেশে পয়গম্বরের ওসিলা করে এত টাকা দিয়েছে। এই টাকাটি হলো 2টি জিনিসের উপরে। একটি হলো আল্লাহ ওদের দেশে পাহাড়ের পাথরের ভিতরে দিয়েছে সোনার খনি। সোনার খনি ওদের দেশ থেকে উত্থিত হয়। 2 নম্বর আল্লাহ দিয়েছে ওদের দেশে পৃথিবীর 3 নম্বরের তেলের খনি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম তেল হলো কুয়েত। কুয়েত মুসলমানদের দেশ, কুয়েতের মতো এত তেল আর কোন দেশে নেই। 2 নম্বর তেল হলো ইরাকের দেশে, ইরাকের মতো 2 নম্বরের এত তেল আর কোন দেশে নেই। 3 নম্বর হলো প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভূমি এবং বিশ্ব নবী রওজা মুবারাকের দেশ, নাম হলো তার আল মদিনাতুল মুনাওয়ারা। এই মদিনার দেশে আল্লাহ পাক এত তেল দিয়েছে, বর্তমান এখন ওদের দেশে 1 লিটার পেট্রোলের দাম 90 পয়সা। ক পয়সা বললাম? এখন 1 টাকা পুরিনি বাবা। আমাদের দেশে এখন 100, 5.5, 6 টাকা। 100, 5.5, 6 টাকা 1 লিটার পেট্রোলের দাম। ওদের দেশে 1 লিটার পেট্রোলের দাম 90 পয়সা। আমি 2002 সালে প্রথম যখন হজ পাকে গেলাম, তখন পেট্রোলের দাম 60 পয়সা লিটার ছিল। 2002 সালে 2011 গেল, তখন ছিল 1 লিটার পেট্রোলের দাম 80 পয়সা। 80 পয়সা। এখন বর্তমানে 1 লিটার পেট্রোলের দাম 90 পয়সা। আমাদের দেশে শ্যালো মেশিন চালালে যেমন পানি ওঠে, ওদের দেশে নিচে পাইপ চালিয়ে মেশিন চালালে তেল ওঠে। মানে এত তেল আল্লাহ ওদের দিয়েছে, শুধু উঠিয়ে পৃথিবীর সব দেশে সাপ্লাই করে কোটি কোটি টাকা আয় করছে। বছরে 65 দিন তেল বিক্রি করলে, টোটাল বছরের 65 দিন তেল বিক্রি করলে সারা দেশের জনগণের খাবারের টাকা হয়ে যায়। বাকি টাকাগুলো শুধু বস্তিত করে ওরা শুধু লাক্সারি করছে, মানে ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে আনন্দ করতে যাচ্ছে। কারণ কি বলুন তো? পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর ইজ্জত সম্মানের খাতিরে আল্লাহ নবী বলেছেন, আমার মাতৃভূমি আমার মৃত্যুভূমি দেশের মানুষ কিয়ামত পর্যন্ত অভাবী হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই উহুদের পাহাড়ের ভিতরে কি দিয়েছেন শুনেন। নবী জীবনে দুঃখ তাপ পেয়েছেন, অভাব পেয়েছেন, না খেয়ে থেকেছেন, অনাহারা থেকেছেন,
কষ্ট সহ্য করেছেন, ছেঁড়া ছোট জামা কাপড় পরিধান করেছেন। আল্লাহ পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর, মদিনা দেশে সে সংসার পরিচালনা করতে যে অধিকাংশ দিন উনানে হাড়ি ওঠে না, বিবিধ নিয়ে সংসার পরিচালনা করতে অসুবিধা হয়, কোনদিন উনানে হাড়ি ওঠে, কোনদিন ওঠে না। আমার হাবিব, আপনি না খেয়ে থাকবেন, আমার দিনের কাজ করবেন, আমি আল্লাহ ওটা পছন্দ করি না। এই জন্য আপনি যদি কিছু মনে না করে, আমি ওহদ পাহাড়টা আপনার জন্য সোনা বানিয়ে দিলাম। আর একটু জোরে বলে, আল্লাহ বললে হয় না, হয় না। আল্লাহ বলছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলছেন, আমি তোমাদের এমন একজন মালিক, এমন একজন প্রভু, যখন কোন বিষয় কোন হুকুম করি, এজা আরাদা শাইয়ান, কোন কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি, কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোন কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় কোনদিন লাগেনি এবং ভবিষ্যতেও লাগবে না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি এমন একজন প্রভু, আমার জীবনে কোনদিন ঘুম লাগে না, ইচ্ছা করেও ঘুমাই না, আমি পেশাব করি না, পায়খানা করি না, খাই না, ঘুমাই না, রোগ বেমারি হয় না। অতীতে ছিলাম যেমন, বর্তমানে আছি তেমন, ভবিষ্যতেও থাকবো তেমন। না বুড়ো হবে আল্লাহ, ভবিষ্যতেও থাকবেন তেমন। আল্লাহু হাইয়ুল কাইয়ুম, তিনি অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতেও থাকবেন না, মরবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ বলেন সব সৃষ্টির মরণ হবে, প্রত্যেক সৃষ্টির মরণের আশ্বাস চাকানো হবে, কিন্তু আমি আল্লাহ, আমার মরণ হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সে আল্লাহ বলছেন, আপনি যদি মনে করেন রাতের বেলা সন্তর্পণে গোপনে একটু পাহাড়ের ধারে আসবেন, যেখানে বসবাস করছেন আল মদিনাতুল মুনাওয়ারা, আপনার হাতে গড়া মসজিদ, মসজিদের নাম হলো মসজিদে নববী। এই মসজিদে নববীর পূর্ব ধারে, দক্ষিণ পূর্ব কর্নারে রাসূল বিবিদের নিয়ে বসবাস করতেন। এখনো সেই ঘরটি আছে, ঘরটাই বিশ্বনবীর রওজা মোবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘরটা ছিল হযরত মাইশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু ঘর। আমার ভাইরা, এই ঘরেই নবীজি কবরস্থ হয়েছেন। যাই হোক, ওখান থেকে 3 মাইল মানে 4.5 কিলোমিটার উত্তর দিকে গেলে আপনি পাহাড়টা এখনো গেলে দেখতে পাবেন, পশ্চিমে এমন করে পূর্বে লম্বা হয়ে পাহাড়টা আছে, প্রায় 24 কিলোমিটারের মতো লম্বা পাহাড়। আল্লাহ বলেন, ওই পাহাড়টা আপনার জন্য সোনা বানিয়ে দিয়ে দিলাম, তবে আপনি দিবালকে টকে আসবেন না, একটু গোপনে আসবেন, কারণ আপনি সোনা বার করে নিয়ে গেলে কেউ দেখতে পেলে পাহাড়ের তলায় সোনা রাখবে না। আচ্ছা, আমরা যদি এরকম মাঝে মাঝে রাতের বেলা ঘুমিয়ে স্বপ্ন দেখি, উত্তর মাঠে কুলতলায় কুল গাছের গোড়ায় 1 কলসি সোনা পোতা দিয়েছে, টাকা দিয়েছে, রাতের বেলা ঘুম থেকে যদি আমরা ভেঙে উঠি, তো পরের দিন সকালবেলা আগে দৌড়ি শাবল টাবল নিয়ে খুঁজতে কিনা, রাতের বেলা ঘুমিয়ে দেখেছি উত্তর মাঠে কুল গাছের গোড়ায় 1 কলসি টাকা দিয়েছে, সোনার টাকা, রূপার টাকা। আমরা খুঁজতে যাবো না, যাবো না? পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ বলেন, আপনি যেন লোক দেখিয়ে যাবেন না, যখন প্রয়োজন মনে করবেন একটু সন্তর্পণে গোপনে যাবেন, কেউ যেন দেখতে না পায়। কারণ সব মানুষের মন মস্তিষ্ক তো একরকম না, সবার আচার ব্যবহার তো একরকম না। যদি মানুষ দেখতে পায় তাহলে ওরা সব উঠিয়ে নিয়ে চলে যায়। রাসূল বললেন, আল্লাহ আপনার ফেরেশতা জিবরিল আমিনের মারফত শুনেছি, হাসরের মাঠে গরীব দুঃখীরা জান্নাতে যাবে ধনীদের 500 বছর আগে। কতদিন? ধনীদের 500 বছর আগে গরিবেরা জান্নাতে যাবে। গরিবেরা ভালো মন্দ খেতে পায় না, ভালো কাপড় চোপড় পরতে পারে না, ভালো জায়গায় বিশ্রাম নিতে পারে না, তবু আল্লাহর ইবাদত বন্দেগী পরিত্যাগ করে না, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে। এই জন্য আমি ধনীদের 500 বছর আগে গরিবদের আমি জান্নাতে ঢুকিয়ে দেব। 500 বছর জান্নাতের সুখ ভোগ করার পরে তারপরে ধনীদের বিচার আচার শুরু করব।
হাসরে মাঠটা হবে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। নবী বলছেন যেভাবে তোমরা দিন গোনো, ওইভাবে মাস গোনো, ওইভাবে বছর গোনো। 50,000 বছর গণনা করতে যত ঘন্টা হয়, একটা দিন করব তত ঘন্টা। একটা দিন তত ঘন্টা। একটা দিন গুনি কত ঘন্টা? 24 ঘন্টা একটা দিন। দেখবেন আমাদের ঘড়িতে কিন্তু 12 ঘন্টার পর আবার পাল্টে যায়, ঠিক কি না? 12-র পরে একটা, একটার পরে দুটো, দুটোর পরে তিনটে চলে না? আপনি কলকাতা এয়ারপোর্টে যাবেন, শিয়ালদা রেল স্টেশনে যাবেন, হাওড়া স্টেশনে যাবেন, কলকাতা রিজার্ভ ব্যাংকে যাবেন, ওখানে কিন্তু 12 ঘন্টার দিন গণা হয় না। ওখানে ঘড়ি লাগানো রয়েছে 24 ঘন্টার। 12-র পরে 13, 13-র পরে 14, 14-র পরে 15, এইভাবে 24 পর্যন্ত এমন করে কাঁটার ঘড়ি লাগানো আছে। শিয়ালদা স্টেশনে যাবেন, হাওড়া স্টেশনে যাবেন, একই ঘড়ি দেখতে পাবেন। আমার আল্লাহ পাক বলছেন বান্দারা, ওই যে 24 ঘন্টার হাফ ডে হাফ নাইট, অর্ধেক দিন অর্ধেক রাত, দুটো মিলে একটা দিন, এইভাবে গণনা করতে থাকো। এক মাস গুনলে যত ঘন্টা, এক বছর গুনলে কত ঘন্টা, 50,000 বছর গণনা করলে যত ঘন্টা, একটা দিন বানাবো তত ঘন্টার। সেদিন সূর্য উদয় হবে ভোরবেলা গাছের মাথা দিয়ে পশ্চিম দিকে, পূর্ব দিকে ডুবতে সময় লাগবে 50,000 বছরের সময়। বান্দারা অধৈর্য প্রকাশ করবে। আর 1 মাইল মাথার উপরে, মতান্তরে তিরমিজি শরীফের হাদিস, নবী বলছেন হাফ মাইল মাথার উপরে সূর্য নেমে আসবে। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর জমিন থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল দূর। এই পৃথিবীর জমিন থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল দূর। বিজ্ঞানীরা যে খবর জানে না, বিজ্ঞানীরা যে খবর রাখে না, সেই খবর আমাদের পয়গম্বর রাখেন না। আমাদের পয়গম্বর সে খবর রাখেন না। আল্লাহ নবী বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, ও বিশ্ববাসী তোমরা শোনো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ হলাম तमाम বিশ্ববাসীর শিক্ষক, तमाम বিশ্ববাসীর টিচার, तमाम বিশ্ববাসীর প্রফেসর, অধ্যক্ষ, অধ্যাপক আমি। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতে কোনো নাতি নাতকুড়ের হবে না। আমি হলাম পৃথিবীর সেরা জ্ঞানী। জোরে বলুন একটু আমিন। কিন্তু নবীজির বাল্যকালের জীবনে আলগা করে দেখা যায়, নবী কোনো প্রাইমারি স্কুলে ভর্তি হয়নি, কোন হাই স্কুলে জীবনে যায়নি, কোন কলেজের দরজা চৌকাঠ পার হয়নি, কোন বিশ্ববিদ্যালয়ে নজরও দেখেননি। বিশ্ব নবীর কাছে খাতা কলম দিলে নাম লিখতে পারতেন না, একটা বই দিলে নবী পড়তে পারতেন না। নবীজি কোনো সাহিত্য রচনা করেনি, নবীজি কোনো কবিতা লিপিবদ্ধ করেননি। কিন্তু নবী বলছেন আমি तमाम বিশ্ববাসীর শিক্ষক। বর্তমান প্রযুক্তির যুগে এটাকে আমাদের পক্ষে মানা সম্ভব হবে না? আমাদের পক্ষে মানা সম্ভব হবে? আমরা তখনই মানব। নবী নাম লিখতে পারতেন না, বই দিলে পড়তে পারতেন না, কোন প্রাইমারি স্কুলে অ্যাটেন্ডেন্সের খাতায় তার নাম লেখা নাই, কলেজে কোনোদিন ভর্তি হন নাই, বিশ্ববিদ্যালয়ে চৌকাঠ পার হন নাই। তিনি বলছেন আমি तमाम বিশ্ববাসীর শিক্ষক, আমার জ্ঞান হলো সকলের উপরে। আমরা মানব তখন নবীজি যে তথ্যগুলো দেবেন, এই তথ্যগুলো এখনো পর্যন্ত বিজ্ঞানীরা দিতে পারেনি, তার ধারে পাশে ঘিসতে পারেনি, এবং কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীরা নবী যে তথ্য দিয়েছেন এটা দিতেও পারবেন না। এই জন্য তিনি तमाम বিশ্ববাসীর শিক্ষক। জোরে বলুন একটু সুবহান। কি তথ্য? এই দিন 2 হয়ে গেছে, যে মাসটি আমাদের কাছ থেকে পেরিয়ে গেছে, আমি সংক্ষেপ করে বলতে চাইছি, কারণ দেখতে দেখতে রাত 11:30টার উপরে হয়ে গেছে। 10টার দিকে শুরু করেছিলাম, মিনিট 5 বাকি থাকতে দেখতে দেখতে ঘন্টা 2 হতে যাচ্ছে। আমি আরো আধা ঘন্টা গানে বলি নাকি না বললাম, আমার থলি সব ভর্তি হয়ে গেছে। যদি ভর্তি হয়ে থাকে গানি দোয়া করে দেব। 12টা আলহামদুলিল্লাহ। একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا مولانا কাজ করিতে গেলেন নবী, কাজ করিতে গেলেন নবী মা খাদিজার বাসায়। রাসূল প্রেমে মুগ্ধা হলেন পরকালের আশায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখান থেকে দিন দুই আগে আমাদের কাছে আরবি একটি মাস ছিল। মাসটির নাম কি বলতে পারবেন? আরবি একটা মাস দিন দুই আগে ছিল, পেরিয়ে গিয়ে আবার নতুন মাস শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাসটির নাম ছিল রজব মাস। এই যে মাস পড়েছে এই মাসটার নাম কি? আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের ব্রেন মগজে আরো ইসলামী জ্ঞান বেশি বেশি করে দান করুন, সকলে বলুন আমিন। এই রজব মাসের 26 তারিখের দিনগত রাত 13 বছর পয়গম্বর মক্কার জমিনে শত্রুদের হাতে মার খাওয়ার পর, অত্যাচার উৎপীড়ন নির্যাতন সহ্য করার পরে আল্লাহ ডেকে বললেন, জিবরিল, আমার নবীর পাশে দাঁড়ানোর কেউ নাই, নবীর দুঃখ মোচনের কেউ নাই, অভাব দেখার কেউ নাই। কারণ নবীজির দুইজন আপনজন ছিলেন, যদিও তারা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্ম মেনে নিতে রাজি হন। একজন বিশ্ব নবীর প্রাণপ্রিয়া বিবি ছিলেন, তিনি পূর্বে ছিলেন পৌত্তলিকতার ভিতরে, পরবর্তীতে কলেমা পড়ে মুসলমান হয়ে নবীজির সহসঙ্গিনী হয়েছিলেন, যার নাম হযরতে মা খাদিজাতুল কুবরা খোয়াইলের দুই। মক্কা নগরীর বিখ্যাত বড় একজন ব্যবসায়ী ধনী নারী ছিলেন, তার নাম হযরতে খাদিজা। তিনি কলেমা পড়ে নবীজির হাতে হাত দিয়ে প্রথম নারীদের ভিতরে ঈমান এনে মুসলমান হয়েছেন। নবীজির পাশে আরেকজন ব্যক্তি দাঁড়াতেন, বিপদে মুসিবতে সাহায্য করতেন। তিনি ছিলেন বিশ্ব নবীর আপন চাচা আলী রাদিয়াল্লাহু বাবা। খুব ভালো করে শুনুন, বিশ্ব নবীর আপন চাচা আলী রাদিয়াল্লাহু বাবা, এনার নাম ছিল আবু তালেব। এই লোকটা নবীকে 8 বছর 6 মাস 16 দিন বয়স থেকে নিয়ে 53 বছর বয়স পর্যন্ত, মতান্তরে 50 বছর বয়স পর্যন্ত নবীজিকে এক অন্নভুক্ত করে রেখেছিল। 8 বছর 6 মাস 16 দিন নবীজির যখন বয়স, দাদা মারা গেলেন আব্দুল মুত্তালিব, তাই আব্দুল মুত্তালিব আবু তালেব নামক ছেলের হাতে বিশ্ব নবী লালন পালনের দায়িত্ব দিয়েছিলেন। রাসূলের বয়স যখন 40, হেরা পাহাড় থেকে কলেমার দাওয়াত নিয়ে মক্কায় আসলেন। 40 থেকে 50 টানা 10 বছর কলেমার দাওয়াত দিলেন। এতদিন মক্কার মানুষ পয়গম্বরের শত্রু ছিল না, এরা সব ছিল পয়গম্বরের মিত্র বন্ধু। কারণ নবী জন্মের দিন থেকে নিয়ে জীবন একটা মিথ্যা কথা বলেন, কোনদিন কারো গালে অন্যায় ভাবে চড় মারেন, কটু কথায় কোনদিন কারো গালি দেন, কারো মাল না বলে আত্মসাৎ করেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোন ব্যক্তির প্রাণ নাশ করে বিবি বাচ্চা বিধবা এতিম বানান। নবীজির চরিত্র ছিল সাদা কাপড় মার্কা, কিন্তু যেই কলেমার দাওয়াত দিয়েছে সারা মক্কার মানুষ, আবু জেহেল, আবু লাহাব, উমাইয়া বিন খালদ, সুফিয়ান ইবনে খালিদ, উতবা, উতাইবিয়া, শুআইবিয়া, ইকরামা, আবু সুফিয়ান, নাজ্জার, এরা সব নবীর শত্রু হয়ে গেল, বড় বড় লিডার। নবীজি শত্রুদের সঙ্গে লড়াই করে কলেমার দাওয়াত চালালেন 10 বছর। কয় বছর? 10 বছর। পয়গম্বর মার খেয়ে ঘরে ফিরতেন অত্যাচার, উৎপীড়ন, নির্যাতন নিয়ে।
প্রহার খেয়ে তিনি রক্তপ্লুত হয়ে ঘরে ফিরতেন। কাবার চালে যখন সিজদা করতেন কাবার শরীফকে সামনে রেখে মক্কার মুশরিক শত্রুরা পচা উটের ভুঁড়ি নবীজির মাথায় সিজদা অবস্থায় চেপে ধরে চাপিয়ে দিয়ে চেপে ধরে রাখতো, মুহাম্মদ যাতে শ্বাস নিঃশ্বাস না ফেলতে পারে, পচা উটের ভুঁড়ির তলায় যেন মুহাম্মদ মারা যায়। এইভাবে 10 বছর একটানা যখন অত্যাচার চালালো, আল্লাহ নবী ডেকে বলতেন, আল্লাহ ওরা যত মারে মারুক, যত গালি দেয় দিক, যত অত্যাচার উৎপীড়ন নির্যাতন আমারে করে করুক, পাথর মেরে মেরে শ্বাসটা দেখো বসন্তের দাগের মতো ঘা বানিয়ে দেয় দিক, আল্লাহ আমি যেন অধৈর্য প্রকাশ না করি, আমার একটু ধৈর্য ধরার তৌফিক দেবে, আমি সব অত্যাচারগুলো যেন নিজে ধৈর্য ধারণ করে মানিয়ে নিতে পারি, আল্লাহ আমি যেন অধৈর্য প্রকাশ না করে আপনার দিনের দাওয়াত দিতে। আল্লাহ ডেকে বলে, জিবরিল, বিশ্ব নবী যখন কলেমার দাওয়াত দেয়, সারা মক্কার মানুষ নবীর শত্রু হিসাবে বিশ্ব নবীর সঙ্গে শত্রুতার অত্যাচার স্টিম রোলার চালাতে শুরু করে দেয়। নবীজি তখন আপনজন ছিলেন 2 জন, একজন হলেন খয়লেদ দুহিতা, নিজের সহধর্মিণী স্ত্রী খাদিজা, আরেকজন ছিলেন আলী রাদিয়াল্লাহর বাবা, যার নাম পূর্বে বলছিলাম আবু তালেব। আবু তালেবের ছেলে ছিল 3টি, মেয়ে ছিল 1টি। একটি ছেলের নাম আলী, একটি ছেলের নাম জাফর, একটি ছেলের নাম ছিল আকিল। 3টি ছেলেই কলেমা পড়ে নবীর হাতে হাত দিয়ে ঈমান এনে মুসলমান হয়েছে। ওদের একটি বোন ছিল, নাম ছিল তার উম্মে হানি, সেও কলেমা পড়ে মুসলমান হয়েছে নবীজির কাছ থেকে। কিন্তু দুর্ভাগ্য আবু তালেবের সেই 40 বছর বয়স থেকে 50 বছর পর্যন্ত এক জায়গায় চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, কথাবার্তা বলা, কিন্তু তকদির মন্দ, ভাগ্য খারাপ, নবীর হাতে হাত দেয়নি, কলেমা পড়েনি। এইজন্য আবু তালেব মরণের পরে জাহান্নামী হয়ে গেছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। যে বছর আবু তালেব মারা গেল, বিশ্ব নবীকে মক্কার মানুষ যখন মারতে আসতো, আবু তালেব সামনে যে দাঁড়াতো, বলতো মাহালুকা মাকবরুকা ইয়া আখি, ও ভাইরা কি খবর, তোমরা দলবদ্ধ ভাবে অগ্নি অস্ত্র নিয়ে কোথায় যাচ্ছ? ওরা মুহাম্মদকে খুঁজছি। বলে কারণ? বলে মুহাম্মদ আমাদের ধর্মের নামে বাজে বাজে মন্তব্য করে, আমাদের বড় বড় খোদাদের নামে বাজে বাজে মন্তব্য করে, আমরা সহ্য করতে পারছি না যে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আবু তালেব বলতো, আমার দেখে 1 ফোঁটা রক্ত থাকতে আমার ভাইপোর একটা পশমে হাত দিতে দেব না, আমার আগে দুনিয়া থেকে বিদায় করো, তারপর আমার ভাইপোরে যা করবে পরে করবে, আমি পিছে থাকতে আমার ভাইপোর গায়ের একটা পশম ক্ষতি করতে দেব না। যদিও আবু তালেব কলেমা পড়েনি বটে, তো নবীজি ভালোবাসতো, মহব্বত করতো, কারণ নবী মিথ্যা কথা বলতো না, চুরি করতো না, কাউকে গালিগালাজ করতো না, কারোর সঙ্গে হিংসাত্মক মনোভাব নিয়ে কারোর সঙ্গে ঝগড়াঝাটিও করতেন না। বিশ্ব নবীর চরিত্র ছিল সবার কাছে ভালো, কিন্তু কলেমার বিরুদ্ধচারণ করার কারণে ওরা নবীজির চরম শত্রু হয়ে গেল। আমার ভাইরা, যে বছর মারা গেল আবু তালেব, ওই বছর আল্লাহ বললেন, জিবরিল, আমার নবী কেমন ধৈর্য ধরতে পারে, কেমন সহ্য করতে পারে, মাতবর খেয়ে বাড়ি আসে, খাদিজা রাতের বেলা নবীর সাদরে গ্রহণ করে, গায়ে দাওয়াই দেয়, মলম দেয়, সুন্দর করে শোয়ার জায়গা করে দেয়, নবী পাশ ফিরে শুতে পারে না, এত দেহে ব্যথা, খাদিজা পিঠের তলায় হাত দিয়ে উঁচু করে করে বিশ্ব নবীকে পাশ ফিরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে শুইয়ে দেয়। আমার নবী সান্ত্বনা পায়, রাতের বেলা স্বস্তি পায়, তাই পরের দিন আবার দিনের দাওয়াত দিতে সুবিধা পায়। নবীকে সবথেকে 2 জন যারা বেশি সেবা করে, এই 2 জনকে নবীর থেকে সরিয়ে দেব, তারপর আমার পয়গম্বর মার খেয়ে ঘরে আসবে, দাওয়াই মলম দেওয়ার লোক পাবে না, সেবা শুশ্রূষা পাওয়ার লোক পাবে না। আমার নবী তখন আমার কলমার দাওয়াত দেয় কিনা আমি আল্লাহকে একটু পরীক্ষা নিরীক্ষা করব। জিবরিল বললেন, আল্লাহ কি করতে হবে? আল্লাহ বললেন, নবীর বিবি খাদিজাকেও বিদায় করিয়ে দাও। খুব সংক্ষেপ করে বলছে, আমার নবীর বিবি খাদিজা আরব কান্ট্রির বিশ্ব সুন্দরী সব থেকে বড় ব্যবসায়ী ছিলেন। ইনি ছিলেন প্রমোটার বড় ব্যবসায়ী। আমাদের ভারতে যেমন বড় বড় ব্যবসায়ী প্রমোটার আছে, এমন করে রিলায়েন্স কোম্পানি আছে, আরো বড় বড় এইরকম প্রমোটার যারা টাটা কোম্পানি, বিড়লা কোম্পানি, গোয়েঙ্কা কোম্পানি, কোটি কোটি টাকার মালিক, যাদের টাকা কত আছে নিজেই জানে না, শুধু ব্যবসা চালাচ্ছে কোটি 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 টাকা। আমার ভাই, এদের বলা হয়েছে এমন করে
শিল্পপতি হযরত খাদিজা ছিলেন ওই যুগে শিল্পপতি। আল্লাহ কোটি কোটি টাকার মালিক তারে বানিয়েছিলেন। সেই যুগে তত্ত্ববিদরা ইতিহাসে তত্ত্ব লিপিবদ্ধ করেছেন খাদিজা ছিলেন এখান থেকে 1450 বছর আগে 2 কোটি টাকার মালিক। কত টাকা? 2 কোটি টাকার মালিক ছিল 1450 বছর আগে। তাহলে এখন কত লক্ষ কোটি হবে? হিসাব করলে মাথা ঘুরে যাবে। আল্লাহ বললেন আমার নবীর বিবি খাদিজা প্রাণ নাশ করা যায়, দুনিয়া থেকে বিদায় করা। যে বছর আবু তালেব মারা গেল সেই বছর হযরত মা খাদিজা মারা গেল। বিশ্ব নবীর কাছের মানুষ, সান্ত্বনা দেওয়ার মানুষ, বিপদে মুসিবতে একটু সাহায্য করার মানুষ যারা ছিলেন, দুইজনকে ইন্তেকাল করালেন। যেই দুইজন ইন্তেকাল হয়ে গেল আল্লাহ নবী ডেকে বলে আল্লাহ দুঃখ জানানোর কেউ নাই, অভয়ের কথা বলার শোনানোর আর কেউ নাই। ও আল্লাহ আমি যেন অধৈর্য প্রকাশ না করি, অধৈর্য হয়ে না পড়ে আমার একটু ধৈর্য ধরার তৌফিক দাও, যাতে আপনার কলেমার দাওয়াত যতদিন আমার প্রাণ আছে জীবন আছে আপনার হুকুমের মান্যতা দিয়ে আমি কলেমার দাওয়াত দিতে পারি। একটানা 50 বছর থেকে 53, এই 50 বছর বয়সে আবু তালেব মারা গেল, হযরত খাদিজা মারা গেল। নবীর বয়স তখন 50। এই 50 থেকে 53 3 বছর কাল পয়গম্বর স্ত্রী হারা, চাচা হারা, পাশে দাঁড়ানোর কেউ নাই, সান্ত্বনা দেওয়ার কেউ নাই, দুঃখের কথা শোনার কেউ নাই। বিশ্বনবী অবস্থায় কাল কাটালেন, কলেমার দাওয়াত বন্ধ করেন নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমরা যদি বুঝি ওখানে গেলে বিপদ হবে, আমরা হয়তো যেতে চাইবো, কিন্তু আমাদের বউ বাচ্চারা কি যেতে দেবে? ওখানে শত্রু অগ্নিয়াস্ত্র নিয়ে আসে, তরবারি নিয়ে, লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তুমি গেলে মারবে। আমরা হয়তো বলো যাবো, আমি ঘরে থাকবো না, হয়তো মেজাজ গরম করে রাগের বর্ষে যেতে চাইবো। বিবি বাচ্চা পায়ে জড়িয়ে ধরবে না, যেও না তুমি, গেলে তোমার প্রাণ নাশ করে দেবে। আমরা এতিম হয়ে যাব, স্বামী হারা হয়ে যাব, সন্তানেরা বাপ হারা এতিম হবে। আল্লাহ নবী এমন সান্ত্বনা দেওয়ার কেউ নাই। 3 বছর একটানা পয়গম্বর যখন কলেমার দাওয়াত পূর্বে যেমন চালিয়েছেন, স্ত্রী এবং চাচা মারা যাওয়ার পরও তেমন চালিয়েছেন। আল্লাহ ডেকে বললেন জিবরিল যাবের দুনিয়া, এই জিবরিল তাড়াতাড়ি করে পৃথিবীতে যা। আমি বিশ্ব নবীকে পরীক্ষা নিয়ে দেখলাম তিনি আমার প্রেমে ফার্স্ট ক্লাস পাস, আমার প্রেম মোহাম্মতে আমার হাবিব ফার্স্ট ক্লাস পাস। আমি আর আমার হাবিবের পরীক্ষা নেব না, কারণ লাউলা কাল্লামা খালাকতুল আফলাক, আমি সৃষ্টির পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহ নূর যদি না বানাতাম আমি কোন সৃষ্টি বানাতাম না। যা কিছু বানিয়েছি আমার নবীর নূর থেকে কিঞ্চিত কিঞ্চিত দিয়ে বানিয়েছে। জান্নাত বানিয়েছে, ফেরেশতা বানিয়েছে, হুর গেলেমান বানিয়েছে, পৃথিবীর সৃষ্টি যা কিছু বানিয়েছে নবীর নূর দিয়ে কিঞ্চিত কিঞ্চিত দিয়ে বানিয়েছে। যারে না বানালে কিছুই বানাতাম না, আর তারে এতদিন ধরে আমি কষ্ট দিচ্ছি। সময় তো আর খুব বেশি বাকি নেই, এত সময় তো আপনারা বলেননি। যাই হোক আমার ভাইরা, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাবার চাদরে শত্রুদের কবল থেকে মুক্তির জন্য হাতিমের ভিতরে শুয়ে রয়েছেন। কাবা শরীফের উত্তরে একটা বেকা প্রাচীর আছে। হাজী সাহেবরা যারা হজ করেছেন দেখে এসেছেন, উমরা করতে যারা গেছেন তারাও দেখে এসেছেন, একটা বেকা প্রাচীর পশ্চিম মাথা থেকে পূর্ব মাথায় লাগানো বেকানো একটা প্রাচীর। এই প্রাচীরের ভিতরে রাতের বেলা বিশ্রাম করছেন, ঘরে আর থাকেন না, কারণ ঘরে থাকলে প্রাণ নাশ করে দেবে ওরা। এই ভয়ে নবীজিকে জিবরিল বললেন আপনি প্রতিদিন আলাদা আলাদা জায়গায় থাকবেন, এক জায়গায় আপনাদের যেন ওরা খুঁজে না পায়। নবী সেদিন কাবার চাদর আছেন, আল্লাহ বলছেন জিবরিল রে যা। আমার নবীর বাড়ি ঘর থাকতে নবী ফাঁকা জায়গায় কাবার চাদরে শুয়ে রয়েছে হাতিমের পাশে। আমি আল্লাহর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি আমার নবীর কাছে যা। তবে যাওয়ার সময় জান্নাত থেকে একটা রকেট নিয়ে যা, উপগ্রহ নিয়ে যা। আমার নবীর ওই রকেটে চাপিয়ে নিয়ে পৃথিবীর 3টি দেশ ভ্রমণ করিয়ে আমি আল্লাহ আমার কাছে আমার পয়গম্বরে নিয়ে আসবে। আজ
40 বছর বয়স থেকে নিয়ে 53 বছর বয়স পর্যন্ত এই 13টা বছর ধরে আমার কালেমার দাওয়াত দিয়ে ইসলামের কথা বলছে, আমার পরিচয় মক্কার মানুষের কাছে দিচ্ছে। আমি আল্লাহ আমার নবীর সান্ত্বনা নিজেই দেব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নিজেই সান্ত্বনা দেব। জিবরিল আমিন আসলেন রাতের বেলা। এই যে মাসটা দুদিন আগে চলে গেছে, রজব মাস। এই রজব মাসের 26 তারিখের দিন গত রাত, এটাকে আরবিতে লাইলাতুল মেরাজ বলা হয়। বিশ্ব নবীর আসমান ভ্রমণ। লম্বা ঘটনা, আমি খুব সংক্ষেপ করে যেটা বলতে চাইছি, নবীজি প্রথম বোরাকের পিঠে চাপলেন কাবার চাতলে পূর্ব দিকে। ওখান থেকে একটাবার লাফ দিল বোরাক, এক লাফে মদিনার দেশে গেল। ওখানে কিছু তথ্য দেয়া হলো, ওখান থেকে বোরাক লাফ দিল, এক লাফে মাদানে দেশের তুর পাহাড়ে চলে গেল। মুসা নবী যেখানে আল্লাহর সঙ্গে টেলিফোনে কথা বলতেন, এই জায়গাটা দেখানো হলো। ওখান থেকে আবার বোরাকের পিঠে নবীকে চাপানো হলো। ওখান থেকে চেপে একটা লাফ দিল বোরাক, এক লাফে সিরিয়ার প্যালেস্টাইনের জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেল। একটা লাফ দেয় আর শত শত হাজার হাজার কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে দেয়, বাইতুল মুকাদ্দাসে গেলেন। ওখানে যে দেখছেন বাজার চলছে, বাজার ভোর রাতের সময়। রাত্র দ্বীপ্রহরের পর থেকে নিয়ে পৃথিবীর 3 দিনের ভ্রমণ করতে যখন গেলেন, ভোর রাত হয়ে গেছে। তখন নবীজি দেখলেন ভোরবেলা যেন পাইকারি মার্কেটের মতো বাজার চলছে। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, ইয়া কি জিবরিল মা হাজার রাজুল, এই লোকজনগুলো কারা? জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এনারা আদম সফিউল্লাহ থেকে নিসা রুহুল্লাহ পর্যন্ত সব পয়গম্বরদের আল্লাহ কবর থেকে ছাড় দিয়েছে, তাই বাইতুল মুকাদ্দাসে হাজির হয়েছেন। এই মসজিদটার ভিত গড়েছিলেন যিনি, তার নাম ছিল পয়গম্বর দাউদ নবী। আর বাকি কাজ শেষ করেছিলেন যিনি, तमाम বিশ্বে রাজত্ব করেছিলেন যিনি, নাম তার হযরতে সুলাইমান। এই মসজিদটা 1,75,000 মানুষ বর্তমান একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে। আল্লাহর রহমতের ফেরেশতা এবং পয়গম্বররা সব হাজিরি দিয়েছে। নবী বললেন, ব্যাপার কি? বলছে, আপনার পিছনে ইক্তেদা করে পয়গম্বররা নামাজ আদায় করবে। বলে কারণ হাসরের মাঠে আপনার কথা ছাড়া আল্লাহর কারো কথা শুনবেন না। এইজন্য আপনার পিছনে ইক্তেদা করে মুক্তাদি সাজবে, যাতে আপনি মুক্তাদিদের উপকার করে জান্নাত হালাল বানাতে পারেন। আল্লাহ নবী ফাজনাল মুয়াজ্জিন সুম্মা সাল্লা রাকাতাইনে ইমামান। হাদিস শরীফে এসেছে, জিবরিল আমিন নিজে আযান ধ্বনি দিলেন, আল্লাহর পয়গম্বর ইমাম হলেন। আদম সফিউল্লাহ থেকে নিসা রুহুল্লাহ পর্যন্ত সব পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর পিছনে ইক্তেদা করে নামাজ পড়ে মুক্তাদি সেজে গেলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এইবার নামাজের পরে বাইতুল মুকাদ্দাসের চাতল থেকে রকেট উচ্চ গগন ভ্রমণ শুরু করে দিল। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীদের জিজ্ঞাসাবাদ করুন, মাথার উপরে তাকালে কি দেখতে পাওয়া যায়? বর্তমান 156টির মতো যে দেশ পৃথিবীতে আছে, অধিকাংশ দেশের ভূগোল বইতে বিজ্ঞানীদের তথ্য লেখা। বিজ্ঞানীরা ব্রেন মগজ ধোলাই করে যে তথ্য দিয়েছে, অধিকাংশ ভূগোল বইতে তথ্য লেখা, বিজ্ঞানীরা তথ্য দিয়েছে। বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। অধিকাংশ দেশের ভূগোল বইতে এই তথ্যই লেখা হয়েছে। 21 শতাব্দীর প্রযুক্তির যুগে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। আল্লাহ 1450 বছর আগে কোরআনের সূরা বাকারায় তথ্য কোট করেছেন, আল্লাহ জি খলাকা সাবওয়া সামাওয়াতিন তিবাকান, তোমরা একটা আকাশও দেখতে পাও নাই বিজ্ঞানের দল। আমি আল্লাহ আকাশ বানিয়েছি মাঝে মাঝে ফাঁকা দিয়ে, কটা? বিশ্ব নবী বলছেন, আমি বুরাকের পিঠে চেপে 7টা আকাশ পরিভ্রমণ করে সিদরাতুল মুনতাহায় যে পৌঁছালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞান যে খবর দিতে পারে না, নবী যদি সেই খবর দিতে পারে, তা নবীর জ্ঞান বিজ্ঞানীদের থেকে বেশি না কম? এখনো পর্যন্ত বিজ্ঞানীরা বলছেন বহুদূর ফাঁকা। আল্লাহ নবী বলছেন, আমি যখন আকাশ পাড়ি দিচ্ছি, এই পৃথিবীর জমিন থেকে নীল আকাশ যতটা ফাঁকা, এক একটা আকাশ ততটা পুরু। খুব ভালো করে শুনবেন, এই পৃথিবীর জমিন থেকে নীল আকাশ যতটা ফাঁকা,
একটা আকাশ ততটা পুরু, তার উপরে আবার ফাঁকা ততটা, তার উপরে একটা আকাশ পুরু ততটা, তার উপরে আবার ফাঁকা যতটা, একটা আকাশ পুরু ততটা। এইভাবে 7টা আকাশ পার হলাম, 7টা ফাঁকা পার হলাম, 7টা আকাশ পেরিয়ে একটা জায়গায় যেয়ে পৌঁছালাম। জায়গাটির নাম হলো সিদরাতুল মুনতাহা। আরবি ভাষা, এর বাংলা নাম হলো আকাশের শেষ। আকাশ বলতে আর কিচ্ছু তার উপরে নাই, তার উপরে মহাশূন্য, আল্লাহর আরশ কুরসির এরিয়া। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা পেরিয়ে আল্লাহ নবীকে নিয়ে যাওয়া হলো একটা ইবাদতের ঘরের কাছে। ইবাদতের ঘরটির নাম হলো বাইতুল মামুর। কি নাম? বাইতুল মামুর। জিবরিল আমিন নিয়ে গেলেন নবীজিকে বাইতুল মামুরে, বলেন এখানে 2 রাকাত নামাজ আদায় করুন। ইয়া রাসূলুল্লাহ, যেখানে যাচ্ছেন ওখানে কোনো ব্যক্তির যাওয়ার সুযোগ হয়নি, এমনকি আমি আল্লাহর ফেরেশতা, সেরা ফেরেশতা জিবরিল, আমার মতো বেশি ইবাদত কোনো ফেরেশতা করেনি, কোনো জিন করেনি, কোনো মানুষ করেনি। আল্লাহ প্রথম আমারে বানিয়েছিলেন ইবাদতের জন্য, এজন্য আমি আল্লাহর ইবাদত সবথেকে বেশি করেছি। আল্লাহ তো আমারে ফেরেশতাদের নেতা সরদার বানিয়ে রেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বলছি, আপনি এমন একটা জায়গায় যাবেন, মাঝখানে এখন বহু রাস্তা বাকি, যাতে কোনো বিপদ আপদ না ঘটে, কারণ এখান থেকে আপনাকে একা যেতে হবে, আমি আর সঙ্গে যেতে পারবো না। এই পর্যন্ত আমার এরিয়া শেষ, এর উপরে যদি এক চুল পরিমাণে যাই, আগার ইকসার মুয়ে বারতারে পারাম ফরোগে তাজাল্লি বাসুজাত পারাম, এখান থেকে এক চুল পরিমাণ যদি উপরে উঠে যায়, আল্লাহ নূরের তাজাল্লিতে আমার ডানা বাজু পুড়ে ছাই হয়ে যাবে, আমি অচল হয়ে যাব, আর চলতে পারবো না, কোথাও যেতে পারবো না। এখান থেকে আপনাকে একা যেতে হবে। এখানে 2 রাকাত নামাজ পড়েন। বিশ্বনবী বাইতুল মামুরের ভিতরে ঢুকলেন, বিশাল এরিয়ার মসজিদ দেখলেন। আল্লাহ নবী 2 রাকাত নামাজ খুশু খুজুর নিয়েতে 2 রাকাত নামাজ পড়ে এবার বেরিয়ে আসছেন। যেই দরজার মুখে এসেছেন, জিবরিল বলছেন, কুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান, এখানে কিছু তথ্য পরিবেশন করব। নবী বলছেন, মা হাযা ইয়া কি রুহুল আমিন, আল্লাহর ফেরেশতা জিবরিল, কি তথ্য আপনি আমারে দেবেন? মা সালাকা ইয়া কি জিবরিল, কি আপনি আমারে বলতে চাইছেন বলুন। জিবরিল বলছেন, এই দরজার মাথায় দাঁড়িয়ে একটু নিচের দিকে নজর করে, নিচের দিকে একটু তাকিয়ে দেখেন কিছু দেখা যাচ্ছে কিনা। পয়গম্বর বলছেন, বাইতুল মামুরের দরজা 7ম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা টপকিয়ে সেইখানে বাইতুল মামুর, সেখানে আমি 2 রাকাত নামাজ পড়ে বেরিয়ে আসছি। যখন দরজার মাথায় এসেছি, মসজিদ থেকে বাইরে পা বাড়াবো, জিবরিল বলেন, কুম এখানে একটু দাঁড়ান। আমি দাঁড়িয়ে গেলাম দরজার মাথায়। জিবরিল বললেন, মা তারা এলাস আর পৃথিবীর জমিনের দিকে একটু তাকান, নিচের দিকে তাকান। নবীজি দরজার মুখে দাঁড়িয়ে নিচে তাকালেন। জিবরিল বলছেন, মা তারা ইয়া কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কিছু দেখতে পেলেন নাকি? নবী বলছেন, নাম নাম ইয়া কি রুহুল আমিন, আল্লাহর ফেরেশতা জিবরিল, আমি একটি জিনিস দেখতে পাচ্ছি। জিবরিল বললেন, মা হাযা, কি দেখছেন বলুন। জি আল্লাহ নবী বললেন, শুনুন, আমি দেখছি আমার মাতৃভূমি মক্কার কাবা ঘর সরাসরি দরজার নিচে দেখতে পাচ্ছি। নারায়ে তাকবীর। জিবরিল বলেন, সাদাক্তা ইয়া কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যেটা দেখেছেন সঠিক দেখেছেন। নবী বলছেন, আমার মাতৃভূমি মক্কার কাবা ঘর, এই বাইতুল মামুরের দরজা থেকে নিচে দেখছি সরাসরি বিষয়টাকে। জিবরিল বলেন, আল্লাহ আসমানের মাঝখানে বাইতুল মামুর বানিয়েছেন, আর तमाम পৃথিবীতে 256টি দেশ, এই 256টি দেশের ভিতরে পৃথিবীর মাঝখান কোন জায়গা নির্ণয় করে আল্লাহ কাবা ঘর আপনার মাতৃভূমিতে বানিয়ে রেখেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানীদের যদি জিজ্ঞাসাবাদ করেন, এত যন্ত্রপাতি মেশিনাদি বানানো সত্ত্বেও যদি জিজ্ঞাসাবাদ করেন পৃথিবীর মাঝখান কোন দেশের কোন জায়গাটা, আপনারাই বলেন, কোন বিজ্ঞান, কোন ইতিহাসে, কোন ভূগোলে, কোন বইতে এই তথ্য এখনো পর্যন্ত লিখতে পেরেছে নাকি? পেরেছে?
যে রাশিয়া দেশের ওই জায়গাটা পৃথিবীর মাঝখান, জাপানের ওই জায়গাটা পৃথিবীর মাঝখান, হল্যান্ডের ওই জায়গাটা পৃথিবীর মাঝখান, যুক্তরাষ্ট্র আমেরিকার ওই জায়গাটা পৃথিবীর মাঝখান। এখনো পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানীরা চরম উন্নতির শিখরে পৌঁছানো সত্ত্বেও এখনো এই তত্ত্ব তারা বলতে পারেনি। এখান থেকে 1450 বছর আগে আল্লাহ নবীর তথ্য বলে দিয়ে গেছেন। নবীর কথা যে মিথ্যা এখনো বিজ্ঞানীরা প্রমাণ করতেও পেরেছে, এখনো প্রমাণ করতেও পারিনি। জিবরিল বললেন, শুনুন, আল্লাহ পাক আসমানের মাঝখানে একটি ইবাদতের ঘর বানিয়েছেন, तमाम এরিয়ার আসমানের মাঝখানে। এই ইবাদতের ঘরটির নাম বাইতুল মামুর। আরে বাইতুল মামুরের সরাসরি তলায় আল্লাহ বানিয়েছেন মক্কার কাবা ঘর। ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ আমরা দোয়ার দিকে এগিয়ে যাব। আল্লাহ যদি আবার চারি চোখের মিলন কোনদিন ঘটান, আবার কিছু তথ্যমূলক আলোচনা আপনাদের কাছে পরিবেশন করব। এখন এই জলসা এই বছর শেষ না আগামী বছর আবার হবে? আগামী বছর হবে না, বছর শেষ হবে। তো আগামী বছর যদি জলসা হয়, তাহলে কর্তৃপক্ষ, ভলেন্টিয়ার, যুব কমিটি যারা, তাদের মগজের একটু দুশ্চিন্তা দূর করতে হবে। মানে এবছর একটু আগামী বছরের জলসার জন্য প্রতিশ্রুতি দিতে হবে।